ইঞ্জিনিয়ার হোসেন ডেন্টিস মনিরুদ্দিন আহমেদ উপদেষ্টা ইয়ুদ্দার দারুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এক মিনিট নীরবতা পালন করি এবং ধর্ম অনুযায়ী দোয়া করি। অনুরোধ জানাচ্ছি সকলে আসন গ্রহণ করুন। অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা যারা এই যে ইয়ং যারা আছেন তারা যে নিজেদের রক্ত আপনার দিচ্ছেন, এটা একটা মানবিক গুণাবলীর অংশ। এবং আসলে যে আপনারা এই রক্ত দেওয়ার মাধ্যমে কত লোকের যে জীবন বাঁচাচ্ছেন, কারণ এটা হসপিটালে যার রক্ত প্রয়োজন হয় তখন ছাড়া সে বুঝতে পারে না যে আসলে ক্রাইসিস সিচুয়েশনটা কি হয়। আরেকটা যেটা মানে আমরা যেটা ফেস করতেছি সেটা হলো যে আমাদের যে ক্রস ম্যাচ গুলি করতেছে, স্ক্রিনিং গুলি ঠিকভাবে করা হচ্ছে না। এগুলি নিয়ে আমরা প্রায় ক্লিনিক গুলির সাথে বসতেছি। ক্রস ম্যাচ এবং স্ক্রিনিং এর জন্য সব ক্লিনিক একটা রেট ফিক্স করে রাখবে, ওই রেটটাই নিবে। এরকম একটা আপনারা চাইলে ওনাদের সাথে ওনাদের প্রেসার দিয়ে যে মালিক সমিতি আছে, ক্লিনিক মালিক সমিতি, তাদের সাথে কথা বলেন, লাগলে আমাদেরকে ডাকেন, আমরা ওই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করি। সেটাতে পেশেন্টের জন্য অনেকটা লাভ হবে যে তারা যদি প্যাকেজের মধ্যেই করতে পারে যে যেখানেই যাক এই এত টাকার বেশি নেওয়া যাবে না, এরকম একটা প্যাকেজ থাকবে। কিন্তু পরীক্ষাগুলি সবগুলি করা লাগবে। যে 2টা পরীক্ষা করে 4টা বাদ দিয়ে আপনার রক্তটা দিয়ে দিল, হ্যাঁ, তাইলে তো আপনার যেই রিস্কটা থাকার সেটা তো থেকেই গেল। তো পরবর্তীতে দেখা যাবে সে এই রোগ থেকে বাঁচছে, এর চেয়ে বড় একটা রোগ তার হয়ে গেছে। রক্ত যোদ্ধা, ব্লাড ফাইটার, এবং আমি তাদেরকে স্যালুট জানাই যে তারা নিজের খেয়ে বনের মুস্তারায় মানুষের উপকারে আসে, মানবিক কাজে যুক্ত হয়। এবং এই মানুষগুলো এই যে বিনা খরচে, বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে যে কাজগুলি করে সামাজিকভাবে, এটি প্রশংসা করা ছাড়া বিকল্প কোনো অপশন নাই। একটা পরিবর্তিত সময়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমি মনে করি যে আমাদের সবাইকে মিলেই দেশটাকে এগিয়ে সামনে নিয়ে যেতে হবে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেশকে সামনে নিয়ে এগিয়ে যাব। কোনোভাবেই আমরা এই রাষ্ট্রকে ফেল হতে দিতে পারি না। এই রাষ্ট্রকে ডেফিনেটলি উইন হয়ে সামনের দিকে যেতে হবে। সেই জন্য আমাদের বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তাদেরকে সবাইকে সবার হাতকে আমাদের শক্তিশালী করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সুন্দর করে তাদের এই অনুষ্ঠানটা এই দেশেই তো করতে হবে। তাহলে তাদের অনুষ্ঠানে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেটির দায়িত্ব কার? সেটির দায়িত্ব তো আমাদেরই। তার মানে কি? তার মানে হলো যে এই যে সামনে যেই হিন্দু ধর্মের যে দুর্গা পূজাটি আছে, সেটি আসলে আমাদেরও প্রোগ্রাম। আমরা যেন সবাই খুব সচেতন থাকি যে এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কোথাও না হয়। এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আমার কাছে মনে হয় যেটা স্বেচ্ছাসেবীদেরকে এই কাজের মাধ্যমে রক্তদান বা এই রক্তদান লাভ করার মাধ্যমে মানবিক হতে সহায়তা করে। তাহলে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা সেটা শিখবে কিভাবে? তারা শিখবে আপনাদের যে মানবিক কার্যক্রম আছে এগুলো দেখার মাধ্যমে। ওনারা আরো বিভিন্ন সামাজিক এবং গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেন, বিভিন্ন দুর্যোগে তারা অংশগ্রহণ করে থাকেন। এটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার। তা আমার মনে হয় যে কোনো ব্লাড ডোনার্স ক্লাবের ক্ষেত্রে একটা হচ্ছে ডাটাবেস থাকা দরকার। কোন ধরনের ব্লাড গ্রুপ আছে, কোথায় অ্যাড্রেস অথবা অ্যাটলিস্ট ফোন নাম্বার। আমরা যদি রক্ত দেই আবার নিমিশে কিন্তু আমাদের শরীরে রক্ত তৈরি হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় পরে এটা পূরণ হয়ে যাবে। এবং কিন্তু আমরা রক্তদান নাও করি শরীরে রক্ত জমা থাকবে না, এটা কিন্তু আবার নিজের শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে রক্ত শরীরের মধ্যে ভেঙে যায়। হচ্ছে আমাদের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে আমাদের শুভ ইউনিয়নকে আপনারা অবশ্যই চেনেন। ওরা আসলে কয়েকজন একটা সুতোয় গাঁথা, ফয়সাল, ইমন, ওরা সবসময় প্রতি বছর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওয়াইবিডিসি ফান্ড কালেকশন করেছিলাম টোটাল 1.5 লাখ টাকার মতো। তো সেই ফান্ডটা সেই টাকাটা আমরা আমাদের এই ভাইদের হাতে তুলে দেই। তারা সেটা যথাযথ ব্যবহার করেছে এবং তাদের মাঝে সুন্দরভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা দেখেছি। খুব সুন্দর করে সেটা করেছে, তার জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। Youth Blood Donors Club! Youth Blood Donors Club!